নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, সাউথের যে তারকা এবং সব থেকে জনপ্রিয় তারকা সাউথের, সেটি হচ্ছে আল্লু অর্জুন। আল্লু অর্জুন কিন্তু গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হওয়ার কি কারণ, বিষয় বৃত্তান্ত আমি জানাচ্ছি। তার মধ্যে বলি যে পুষ্পা ওয়ান যে মুভিটি হয়েছে সেটি সুপার হিট হয়েছিল, এবং এই সুপার হিট হওয়ার পর আবার পুষ্পা টু যেটি হচ্ছে রিলিজ হয়েছে 5ই ডিসেম্বর, 5th ডিসেম্বর যেটি রিলিজ হয়েছে, সেই পুষ্পা টু এটাও অভাবনীয় সাফল্য পেয়েছে। এবং এই সাফল্যের পর যাই হোক, তার মধ্যে কোনো কিছুর মধ্যে একটা মানে ভালো মন্দ নিয়েই আর কি দিক শুরু হয়। তো যাই হোক, এই পুষ্পা টু এর সাফল্য পাওয়ার পর 5 তারিখে রিলিজ হওয়ার পর সেটি বক্স অফিসে প্রচুর একটা সাড়া দিয়েছে। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনাটা হচ্ছে কি, পুষ্পা টু এর যে রিলিজটা হয়েছে মানে 5ই ডিসেম্বর, তারপরে একটা ছবির প্রিমিয়ার এর, অর্থাৎ ছবিটাকে যারা আরো বেশি প্রডিউস করে, পাবলিক আরো বেশি করে দেখে, তাই জন্য কোনো একটা মানে প্রেক্ষাগৃহে এই যে আল্লু অর্জুন গিয়েছিল এবং তার টিম বা দলবল গিয়েছিল। তো সেখানে যখন এটা মানে সেই প্রোগ্রামটা যেখানে হচ্ছিল, সেখানে এত উপচে পড়া ভিড় ছিল, এবং সেখানে মানে ধাক্কা ধাক্কিতে এক মহিলা, 35 বছর বয়সী মহিলা, সেখানে পড়ে যায়, পদদলিত হয়ে তিনি মারা যায়, এবং তার যে ছোট্ট বাচ্চা রয়েছে সে বাচ্চাও মানে গুরুতরভাবে আহত হয়, এবং সেও মানে কি বলবো আর কি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো এই হচ্ছে গিয়ে ম্যাটার। তাই জন্য তার বিরুদ্ধে একটা, এই যে ভদ্রমহিলা মারা গেছে আর কি, তার ফ্যামিলি পরিবার আর কি, এই টোটালি পুরো পুষ্পা টু এর টিমের নামে কেস করে, এবং আলী উজ্জ্বলের নামে কেস করা হয়, এফআইআর করা হয়। তো তারপরে আর কি হাইকোর্ট অ্যাপিল করেছিল, যাই হোক সেই অ্যাপিল রিজেক্ট হয়ে যায়। এখন এই আজকে আর কি এই মানে পুষ্পা টু এর যে হিরো আর কি আল্লু অর্জুন, তাকে অ্যারেস্ট করা হয়। তো বন্ধুরা, কোনো মৃত্যুই আর কি কাম্য নয় আর কি, প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক এবং ব্যথাদায়ক। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে কি, এখানে দোষটা কার বন্ধুরা? সেই দোষটা কি মানে আল্লু অর্জুনের, বা যে যারা আয়োজন করেছে তাদের? যারা আয়োজন করেছে, পুলিশ প্রশাসন ওখানে অবশ্যই ছিল। তাহলে পুলিশ প্রশাসন এর একটা আইডিয়া তো ছিল যে এখানে এত ভিড় হতে পারে, এত মানে এত লোক হতে পারে, তাহলে সেই জায়গায় একটা সিস্টেম করা হোক, যে একটা প্রেক্ষাগৃহে দেখা গেলো আমার, বা যে কোনো জায়গায় যেখানে প্রবেশ করছে সেখানে আমার ক্যাপাবিলিটি আছে 10,000, তো সেখানে 20,000 লোক আনুমানিক করা হয়ে যেতে পারে একটা পপুলার হিরো। হুম। তো সেই ক্ষেত্রে প্রশাসনকে সেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তো এইখানে আল্লু অর্জুন যে একেবারে ক্রাইম বা ক্রিমিনাল, তো সেটা তো কোনো মতেই বলা যায় না। যাই হোক, সেটা আইনের ব্যাপার। কিন্তু যেটা আমার নিজস্ব ওপিনিয়ন অনুযায়ী আর কি, এবং আমাদের ভারতীয় তথা ভারতবর্ষের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং ভারতবর্ষে, এই সমস্ত দেশের লোকগুলো না মানে অতি উৎসাহিতে সবসময় আবেগতাড়িত হয়ে থাকে। যারা ওখানে যায় আর কি, মানে একজন মানুষকে আমি তো টিভিতে দেখছি এবং তার ছবি তো রিলিজ হয়েছে, তাকেও একদম জলজ্যান্ত আমাকে দেখতে হবে, আমাকে সেলফি তুলতে হবে, আমাকে ফটো তুলতে হবে, তার জন্য প্রাণ চলে যায় যাক, হ্যাঁ, যা হওয়ার হবে। এই যে ভদ্রমহিলা, 35 বছর বয়সের যে মহিলা আর কি, তো তার সেখানে এটা সম্পূর্ণ আমার মতামত। সেখানে তো এক তো ভিড় দেখছে এত, এটা একটা অঘটন হতে পারে, সেখানে একটা ছোট্ট বাচ্চা নিয়ে তখন তাকে যাওয়া উচিত হয়নি না। এখানে তো মানে আল্লু অর্জুন কে দোষারোপ হবে কি, সেটা আইনের ব্যাপার, আইন বুঝবে। কিন্তু যেটা যদি আমরা একটা সাধারণত দিক অনুযায়ী দেখি, দেখবে কোনো জায়গায় ধর্মগুরুরা আসছে, উত্তরপ্রদেশে, বিহারে, পাঞ্জাবে, ওয়েস্ট বেঙ্গলে, সেখানে মানুষ এতই উদ্বিগ্ন, এতই অন্ধবিশ্বাসে মানে উপচে পড়া, এতই আবেগ মানে প্লাবিত হয়ে পড়ে ভারতবর্ষ এবং বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত মানুষরা, মানে ওই ধর্মগুরু, ওই পীর বাবা, ওই হুজুর, হ্যাঁ, ওই সাধু সন্ন্যাসী অথবা কোনো নায়ক নায়িকা এসছে, আমাকে যেতেই হবে যে কোনো মূল্যে, আমি ওই মাথা উঁচু করে যাব, বাচ্চাকে কোলে নিয়ে যাব, বাচ্চাকে মাথার উপরে উঠিয়ে দেবো, এরকম ভাবে মানে ভারতবর্ষ তথা এই সমস্ত দেশগুলো, পাকিস্তান, বাংলাদেশের লোকরা এত আবেগ মানে প্লাবিত হয়, যার জন্য এত অঘটন এবং দুর্ঘটনাগুলো ঘটে থাকে। যাই হোক, কোনো মৃত্যুই কাম্য নয়, এই দুর্ঘটনা হওয়া উচিত ছিল না। কিন্তু যাই হোক, এবার আইনের পথে চলবে, এবং কি হবে সেটা দেখা যাবে, আমরা তার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের কিছু করার নেই। কিন্তু এটাই বন্ধু আজকের সব থেকে লেটেস্ট এবং নিউজ, আল্লু অর্জুন গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তারি কারণটা আমি তোমাদেরকে বললাম। এটাই হচ্ছে বন্ধু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।